টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে ১ জুলাই মঙ্গলবার আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছি। আজকে আমরা শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। দর্শক, বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে আছি। আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লাড সেলের সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি আজকে সকাল ৭টার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে ১৮.৫৭ সেন্টিমিটার। অর্থাৎ বরাক নদীর জল অনবরত কমছে এবং ওয়ার্নিং লেভেলের অনেক নিচে নেমে গেছে। বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে ১৮.৮৩ সেন্টিমিটার, আর আজকে সকাল ৭টার সময় বরাক নদীর জলের স্তর ১৮.৫৭ সেন্টিমিটার। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আজকে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে যাব এবং বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, যাতে সমস্ত শিলচরবাসী, কাছারবাসী, বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর নিজ চোখে দেখতে পারেন এবং জানতে পারেন। কোনো চ্যানেল এই খবরাখবর করে নাই, তাই টিবিটিয়ান শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর, তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর জলকে সামান্য কম দেখতে পাচ্ছেন। তার মূল কারণ হলো বরাক নদীর জল এখন ওয়ার্নিং লেভেলের অনেক নিচে নেমে গেছে। সেই কারণে বরাক নদীকে সম্পূর্ণ ভরা অবস্থায় দেখা যাচ্ছে না। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার সেই খবরাখবরও তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, বরাক নদীর জল যখনই বাড়তে শুরু করে তখনও শিলচরবাসী, কাছাড়বাসীর মনে একটি ভয় আতঙ্ক জায়গা করে নেয়। না জানি বরাক নদী আবার ২০২২ সালের মতো মহারৌদ্ররূপ ধারণ করে না নেয়। কিন্তু এখন বরাক নদীর জল অনবরত কমছে এবং কমতে কমতে ওয়ার্নিং লেভেলের অনেক নিচে নেমে গেছে। সেই কারণে সমস্ত শিলচরবাসী, কাছাড়বাসী ওনারা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন, ওনারা খুবই আনন্দ উপভোগ করছেন। কারণ এখন আর ভয়ের কোনো কারণ নাই, কারণ বরাক নদীর জল এখন ওয়ার্নিং লেভেলের অনেক নিচে নেমে গেছে। বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে ১৮.৮৩ সেন্টিমিটার, আর বরাক নদীর ডেঞ্জার লাইন বিপদসীমা হচ্ছে ১৯.৮৩ সেন্টিমিটার। আর আজকে সকাল ৭টার সময় বরাক নদীর জলের স্তর ১৮.৫৭ সেন্টিমিটার। আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দর্শক, বর্তমানে আমি ফ্লাড সেলের সরকারি অফিসে আছি। আজকে ১ জুলাই ২০২৫ ইংরাজি সকাল ৭টার সময় বরাক নদীর জলের স্তর ১৮.৫৭ সেন্টিমিটার। অর্থাৎ বরাক নদীর জল কমছে এবং ওয়ার্নিং লেভেলের অনেক নিচে নেমে গেছে। রাত্রি ১টার সময় বরাক নদীর জলের স্তর ছিল ১৮.৬১ সেন্টিমিটার। রাত্রি ২টার সময় বরাক নদীর জলের স্তর ছিল ১৮.৬০ সেন্টিমিটার। সকাল ৩টার সময় বরাক নদীর জলের স্তর ১৮.৫৯ সেন্টিমিটার। সকাল ৪টার সময় বরাক নদীর জলের স্তর ১৮.৫৯ সেন্টিমিটার। সকাল ৫টার সময় বরাক নদীর জলের স্তর ১৮.৫৮ সেন্টিমিটার। সকাল ৬টার সময় বরাক নদীর জলের স্তর ১৮.৫৮ সেন্টিমিটার। আর এখন সকাল ৭টা বাজে আমরা খবরাখবর করছি। আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর ১৮.৫৭ সেন্টিমিটার। অর্থাৎ বরাক নদীর জল অনবরত কমছে এবং ওয়ার্নিং লেভেলের অনেক নিচে নেমে গেছে। আর এ সমস্ত শিলচরবাসী, কাছাড়বাসীর জন্য স্বস্তির খবর। টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে ১ জুলাই মঙ্গলবার আমি সকাল ৭টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছিলাম। আজকে আমরা সকাল ৭টার বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা দেখিয়েছি আজকে সকাল ৭টার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে ১৮.৫৭ সেন্টিমিটার। অর্থাৎ বরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের অনেক নিচে নেমে গেছে। আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।